ওয়েলকাম টু আইসিআই প্রেজেন্টস ড্যানিয়েলস কুকবুক। আইসিআই কিচেন ল্যাব থেকে আমি শেফ ড্যানিয়েল সি গমেজ রয়েছি আপনাদের সঙ্গে। আমি আজকে যেদিকে দেখাবো সেটি হচ্ছে একটা এক্সক্লুসিভ আইটেম। আর আমরা মিডল ইস্টার্ন অনেক আইটেম পছন্দ করি, লাইক আমাদের বিরিয়ানির সাথে যেটা যায়, যেমন খ্যাপসা রাইস, এই ধরনের অনেক আইটেম আছে যেগুলো ক্লোজ টু আওয়ার মোগল কুইজিন, আমাদের ইন্ডিয়ান কুইজিনের সাথে, আমাদের বাংলাদেশি কুইজিনের সাথে স্পাইসেসের অনেকটা মিল। আর ফ্লেভারযুক্ত খাবার যদি আমরা বলি বা অ্যারোমাযুক্ত খাবার যদি আমরা বলি, তাহলে মিডল ইস্টার্ন কুইজিন হচ্ছে সবচেয়ে বেস্ট এর ভিতরে। এবং যে আইটেমটি নিয়ে আমি এখন কথা বলছি আপনাদের সঙ্গে সেটি হচ্ছে বিফ ওকরা, ল্যাম্ব ওকরা, বিফ ওকরা, যে কোনো রেড মিট দিয়ে আমরা কিন্তু তৈরি করতে পারবো। আর ওকরা বলতে আমরা নর্মালি বুঝি হচ্ছে লেডি ফিঙ্গার, আমাদের দেশীয় যে ঢ্যাঁড়স আছে সেটা। আর মিডল ইস্টার্ন ওকরাগুলো হচ্ছে একটু ছোট হবে, আর আমাদের দেশেগুলো একটু লং, সো আমরা এটাকে হাফ করে কেটে নিয়েছি। আমি এই আইটেমটির অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে জানাবো এই পুরো এপিসোডের ভিতরে। মনে রাখতে হবে যে এই কালিনারি আর্টস আমরা কেন শিখবো। কালিনারি আর্টস শেখার পিছনে দুটি ইম্পর্টেন্ট বিষয়। একটা হচ্ছে আপনি নিজে উদ্যোক্তা হতে পারবেন, এই ফুড ইন্ডাস্ট্রিতে নিজে রেস্টুরেন্ট বিল্ড করতে পারবেন, ফুড কোর্স, ক্লাউড কিচেন এবং জবও করতে পারবেন। আমাদের দেশ থেকে দেশের বাইরে যারা পড়াশোনা করতে যায় তারা সবসময় একটা স্কিলকে শিখে যায় যে আমি এই স্কিলটা নিয়ে ওই দেশে গিয়ে কাজ করব। সো কালিনারি আর্টস ইজ দ্য বেস্ট চয়েস, যেখানে আর্নিংটা অনেক বেশি এবং কাজ করে অনেক বেশি আনন্দ পাওয়া যায়। এভরিডে নিউ ডিফারেন্ট গেস্ট, ডিফারেন্ট টেস্ট, মেনু ইঞ্জিনিয়ারিং, এই সব কিছু শিখতে পারে একজন কালিনারি আর্টিস্ট হিসেবে সে কোর্স সম্পন্ন করলে দেশের বাইরে গেলে। আমরা চাই আমাদের দেশের যারা দেশের বাইরে পড়াশোনা করতে তারা অবশ্যই আইসিআই ভিজিট করুক। আইসিআই রয়েছে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে। আমরা বানাবো হচ্ছে বিফ ওকরা, টোটালি অ্যারাবিয়ান টেস্ট, অ্যারাবিয়ান ফ্লেভারের এই আইটেমটি। আমরা এর সাথে অ্যালং উইথ কী কী যাবে সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা প্রথমেই আমাদের বার্নারটাকে অন করে দিই, খুব স্লো হিটে আমরা প্যানটাকে বসাবো এবং এই লিডটাকে আমরা রেখে দিচ্ছি, কারণ যখনই কোনো আইটেমকে আমরা তৈরি করি সেটার টাইমিং ভেদে যে এটাকে আমরা লিড অন করে বা লিড অফ, মানে ঢাকনা দিয়ে ঢেকে বা ঢাকনা খুলে কীভাবে রান্না করবো, সেই সবগুলো মেজার করে হচ্ছে আমাদের আইটেমের থিকনেসের উপরে। সো আমরা অয়েল যখনই আমরা ঢালবো সবসময় আমরা ড্রাই প্যান এটাকে আমরা ইউজ করবো। আমরা একটু বাটার ব্রাশ করে নিচ্ছি, অবশ্যই হতে হবে ফুড গ্রেডের যে ন্যাপকিন পেপারগুলোকে আমরা ইউজ করে থাকি সেগুলোকে অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। সো আমরা যা হচ্ছে প্রথমেই যেটা দিব সেটা হচ্ছে অয়েল। যখন আমরা বিফ ওকরা বা ল্যাম্ব ওকরা বানাবো মনে রাখতে হবে আমাদের এই মিটের সাথে যথেষ্ট পরিমাণের ফ্যাট রয়েছে এবং কুক করার পরে যে টেম্পারেচারে আমরা কুক করব এরপরে এই ফ্যাটগুলো অয়েল আকারে বের হয়ে আসবে। তো এর জন্যই আমরা যখনই কোনো গ্রেভি আইটেমকে রান্না করি সবসময় দেখি রান্নার পরে একটা তেল উপর দিকে চলে আসছে, এবং তখন আমরা চিন্তা করি আমরা তো এত তেল ইউজ করিনি, কিন্তু কোত্থেকে আসলো? দ্যাটস কেম ফ্রম দ্য প্রোটিন আইটেমস। প্রত্যেকটা প্রোটিন, ইভেন দোজ ভেজিটেবলের ভিতরেও যথেষ্ট পরিমাণে প্রোটিন আছে। সো আমরা ক্র্যাশ ব্ল্যাক পেপার দিব, যেটা হচ্ছে ফ্লেভারের জন্য। এটা একটু ফ্রাই হবে। প্রথমে আমরা দিয়ে দিব হচ্ছে এর ভিতরে অনিয়ন। আমরা নিয়ে নেব উডেন স্পুন, স্লাইস অফ অনিয়ন। এখন দিব হাই হিট। ওয়ান বাই ওয়ান আমরা সমস্ত স্পাইসেসগুলোকে দিব, বাট তার আগে আমরা একটু সিজনিং করে নিচ্ছি বিফ মিট উইথ বোন, এবং এর সাথে হালকা ফ্যাট থাকবে। আমাদের মিট চুজ করার জন্য আমাদেরকে সঠিক পোর্শনের জন্য, সঠিক আইটেমের জন্য সঠিক মিটকে আমাদেরকে চুজ করতে হয়। লিটল বিট অফ সল্ট, গোল্ডেন ব্রাউন হবে অনিয়নটা। নাও আমরা অ্যাড করবো হচ্ছে 1 টিস্পুন অফ সফট বাটার। যখনই আমরা অনিয়নটাকে একটু ফ্রাই করে ফেলবো আমরা সফট বাটার ইউজ করব। আমরা প্রথমে মিটটাকে ভেজে নিব। আমরা মিটটা যে সিজন করলাম জাস্ট ফর 1 or 2 মিনিট, আমরা অনিয়ন দিয়ে এটাকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিব হচ্ছে সল্ট টু টেস্ট, স্প্রিঙ্কেল অফ সল্ট। হাই হিট থাকবে। মাংসকে যদি আমরা সিল না করতে পারি, প্রপার হাই হিটে কুক না করতে পারি, মাংসের ভিতরে যে জু রয়েছে সেই জুটা বের হয়ে যাবে আর মিট হয়ে যাবে রাবারের মতো। এই জন্য হাই হিটে মিটকে ভেজে নেওয়া হচ্ছে যে কোনো গ্রেভি আইটেম তৈরি করার আগে। দ্যাট ইজ দ্য প্রসিডিওর
for the proper softness test. আইসিএ রয়েছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে, এবং আমাদের রয়েছে WMC কারিকুলামের, যেটা আমরা বলি ইউরোপিয়ান কারিকুলাম, অ্যালাইন করেছি আমরা আইসিএ এর সাথে, যেটা দিয়ে আমরা শেখাচ্ছি 90% প্র্যাকটিক্যাল ওয়ার্ক ইন কুলিনারি আর্টস। আপনাকে মনে রাখতে হবে পৃথিবীর সব দেশের গেস্টকে খাওয়ানোর জন্য আপনার বেসিক টু আপডেট কোর্স করাটা অবশ্যই জরুরি। সো আমাদের রয়েছে প্রফেশনাল শেফ কোর্স লেভেল 1, বেকারি অ্যান্ড প্যাটিসারি লেভেল 1 and 2, ডিপ্লোমা ইন গ্লোবাল কুলিনারি আর্টস 1 year, এবং এর সাথে রয়েছে বারিস্তা অ্যান্ড মকটেল কোর্স। কুলিনারি আর্টসের সমস্ত কাজগুলো আপনার আগ্রহ অনুযায়ী আপনারা অবশ্যই শিখবেন। আপনার আগ্রহ যদি কুকিংয়ে থাকে আপনি কুকিং কোর্স করতে পারেন, যদি বেকিংয়ে থাকে বেকিং কোর্স করতে পারেন। বারিস্তা অ্যান্ড মকটেলস, দ্যাটস অলসো এ ওয়ান্ডারফুল সাবজেক্ট নাও। সো এই কাজগুলো শিখে আপনি নিজেই স্বাবলম্বী হতে পারেন বিজনেসের মাধ্যমে, এবং অবশ্যই জব সেক্টরের চাহিদা রয়েছে প্রচুর। আর আমি সবসময় একটা কথা আমাদের আইসিআই কিচেন ল্যাব থেকে আমাদের স্টুডেন্টদেরকে বলি, যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাবেন ডিফারেন্ট সাবজেক্টেও, তারাও যদি কুলিনারি আর্টসের কোর্স করে যান, তারা তাদের ইনকামের যে মেজারটা, যেখানে রয়েছে $10 to $12, ওখানে $15 to $16 ইউ ক্যান আর্ন ইন এ শর্ট টাইম, 6 hours 8 hours, যেখানে যে কাজ করার সুযোগ পাচ্ছেন সেখানে আপনি কাজ করে কিন্তু আপনার নিজস্ব খরচটাকে আপনি উঠাতে পারেন। জিটিভির পর্দাটা হচ্ছে আপনার জন্য একটা কুকিং স্কুল। আমাদের যে এপিসোডগুলোতে আমরা যা শেয়ার করি সেখানে ট্রিক্স অ্যান্ড টিপস দিয়ে থাকি, সেগুলো হচ্ছে আপনার লার্নিং, আমরা বলি না কুলিনারি আর্টসের নলেজ, প্র্যাকটিক্যাল এবং এর সাথে ট্রিক্স অ্যান্ড টিপস, এই সমন্বয়ে হচ্ছে কুলিনারি আর্টসের কোর্স। তো আমরা এটাকে ফ্রাই করে নিচ্ছি ওয়ান্ডারফুলি। এখন আমরা দিয়ে দিব হচ্ছে টমেটো পেস্ট। টমেটো পেস্টটা যখন আমরা দিব, এটা টিনে পাওয়া যায় রেডিমেড। যদি আপনার কাছে টমেটো পেস্ট না থাকে সেক্ষেত্রে আপনি টমেটোকে ব্লাঞ্চ করে সেটাকে ব্লেন্ড করে টমেটোকে পিউরি আকারে এখানে ইউজ করতে পারেন। সো আমরা নর্মালি প্রফেশনাল শেফরা যারা এই ওকরাটাকে তৈরি করে তারা সবসময় আমরা টমেটো পেস্টটাকে ইউজ করে থাকি। বিফ মিটের সময় একটা জিনিস মনে রাখতে হবে, বিফ মিটকে চুজ করতে হবে ফর বার্গার প্যাতে, ফর কোফতে, র মিট, বোনলেস। আর যখনই আপনি কোনো গ্রেভি আইটেমে যাবেন যেটাকে সুস্বাদু করতে চান, অবশ্যই উইথ লিটল বিট ফ্যাট, বোন অ্যান্ড মিটের সমন্বয় থাকতে হবে। এই জন্য রিব, বটমসের কিছু অংশ, এই জিনিসগুলো হচ্ছে খুবই অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস টাইপ অফ কারি আইটেম অর গ্রেভি আইটেম। দিস ইজ টোটালি এ অ্যারাবিয়ান গ্রেভি অর কারি আইটেম ইউ ক্যান সে। তো আমরা এটাকে সুন্দর করে ভুনে নিচ্ছি। এখন আমরা আবার দিয়ে দিব সিজনিং, হোয়াইট পেপার স্প্রিঙ্কেল, ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল, লিটল বিট মোর ক্র্যাশ ব্ল্যাক পেপার। আর এর ভিতরে আমরা অল্প একটু বেরেস্তা দেবো, ফ্রাইড বেরেস্তা যেটাকে বলি, ফ্রাইড অনিয়ন। এবং বেরেস্তার জন্য কিন্তু কখনোই বিগ অনিয়ন বা লার্জ যে অনিয়নগুলোকে আমরা গ্রেভি তৈরি করি সেটা অ্যাপ্রোপ্রিয়েট না, অবশ্যই স্যালাড, দ্য স্মলেস্ট ওয়ান। সো আমাদের দেশি ভাষা আমরা যেগুলো বলি দেশি পেঁয়াজ। এবং অনেকের প্রশ্ন থাকে আমার কাছে, সে বেরেস্তাকে আমরা কিভাবে রাখবো। বেরেস্তা যদি আপনি নর্মাল চিলারেও রেখে দেন ফ্রাই করে, সেটা সবসময় ক্রিস্পি থাকবে। আপনি যে কোনো সময় যে কোনো আইটেম, যখন মোগল আইটেম, অ্যারাবিয়ান আইটেম তৈরি করবেন, ইউ ক্যান পোর ইট অন দ্য টপ অফ দ্য ফুড, মানে ওই যে ফুডের উপরে যে আমরা বলি না যে আমাদের আকৃষ্ট করে হচ্ছে গার্নিশিংয়ে, সো ইউ ক্যান ইউজ দ্যাট ফর দ্যাট। আমরা এখন দিয়ে দিব হচ্ছে ওয়াটার। আমরা এখন ব্রেসিং প্রসিডিউরে যাব। আমরা দিয়ে দিব হচ্ছে 100 ml অফ ওয়াটার। ওকরা আমরা যখন ইউজ করে থাকি যে কোনো কিছুতে, আমরা সবসময় চেষ্টা করব যে গ্রিন ভেজিটেবল অলওয়েজ অ্যাট লাস্ট। যখনই গ্রিন ভেজিটেবল বা কালারফুল কোনো ভেজিটেবলকে ইউজ করবো, মনে রাখতে হবে সেটা সবসময় লাস্ট ইউজ করতে হবে। ভেজিটেবলের ক্ষেত্রে আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে একটা কথা বলতে চাই, আমরা যখন ভেজিটেবলসকে কিনে নিয়ে আসি বাজার থেকে বা মার্কেট থেকে, খুব সুন্দর ফ্রেশ দেখে কিনে নিয়ে আসি। ভেজিটেবল ওভারকুক করে খাওয়ার প্রোডাক্ট না, এটাকে আপনি অবশ্যই মিনিমাম টেম্পারেচারে আপনি কুক করবেন, হাফ ডানের থেকে একটু বেশি, লাইক 75% অফ কুকড। এবং মনে রাখতে হবে সেটা কালারটা যেন অক্ষুণ্ণ থাকে। আমরা সবসময় বলি না যে গ্রিন ভেজিটেবলস ইজ অলওয়েজ হেল্পফুল ফর আইস, এই ধরনের কথাগুলো আমরা যখন বলি দ্যাট ইজ এ সায়েন্টিফিক রিজন। সো এই ফুডের কালার বা ভেজিটেবলের কালারকে যখন আমরা ওভারকুক করে নষ্ট করে ফেলবো বা তার টেম্পারটাকে নষ্ট করে ফেলবো, সেটা আমাদের হিউম্যান বডিতে আসলে সঠিকভাবে কাজে লাগবে না। সো আমাদের মিটের জন্য আমরা যে টমেটো পেস্টটা দিলাম সেটাকে আমরা অলরেডি ব্রেসিংয়ে নিয়ে চলে আসছি।
আমরা একটু মিক্স করব আর কুক করব, হাই হিট দিব এখন একটু। টমেটো পেস্ট হচ্ছে র আইটেম, এবং এই আইটেমটাকে যদি আপনি কষিয়ে না নেন তাহলে সেখানে একটা কাঁচা ফ্লেভার থেকে যাবে, সেই ক্ষেত্রে আপনার এই ল্যাম্ব ওকরা কখনোই সেই অ্যারাবিয়ান ফ্লেভার আসবে না। তো আমরা দিয়ে দিব হচ্ছে অ্যারাবিয়ান স্পাইসি রেডিমেডই কিনতে পাওয়া যায়, যে কোনো প্যাকেটের ফুডটাকে আপনারা ইউজ করতে পারেন। সো আমরা অ্যারাবিয়ান স্পাইসি দিয়ে দেবো হচ্ছে 1 ফুল টেবিল স্পুন অফ অ্যারাবিয়ান স্পাইসি। বিফ ওকরা এবং ল্যাম ওকরা এই আইটেমগুলো হচ্ছে অ্যারাবিয়ান কারি আইটেম। এটার সাথে অ্যালং উইথ অ্যারাবিয়ান পিতা ব্রেড, অ্যারাবিয়ান খ্যাপসা রাইস, এই ধরনের আইটেমগুলো এটার সাথে অ্যালং উইথ যাবে। প্রত্যেকটা খাবারের সাথে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং মিনারেলস, ফাইবার, আয়রন, এই সব কিছুর সমন্বয়ে একটা মেনু হয়। সেই ক্ষেত্রে প্রত্যেকটা খাবারের সাথে সবসময় চিন্তা করতে হবে এর সাথে আমার কী কার্বোহাইড্রেট যাবে, ইজ ইট ব্রেড অর ইজ ইট রাইস অথবা পোলাও অথবা স্টিম রাইস, এই সব কিছুই আমাদেরকে মেনু ইঞ্জিনিয়ারিংয়ে নিয়ে আসতে হয়। মেনু ইঞ্জিনিয়ারিং হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে একটা রেস্টুরেন্টকে পরিচালনা করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা সিস্টেম ফর ফুড। সো আমরা চলে যাচ্ছি, আমাদের প্লেসিং কমপ্লিট। আমরা দিয়ে দিব হচ্ছে এখন ওয়াটার। আমাদের যে মিটটা রয়েছে এই মিটটা সম্পূর্ণভাবে ডুবে যাবে। আমরা এখানে 750 গ্রামস অফ মিট নিয়েছিলাম এবং এর মধ্যে আমরা 500 ml অফ ওয়াটার দিয়ে দিলাম। আমরা একটু মিক্স করব নাইসলি। টেম্পারেচার সম্বন্ধে আমাদের অবশ্যই সম্পূর্ণ নলেজ লাগবে, বিকজ এই টেম্পারেচার ফায়ারে বেশি না, স্টিমে বেশি না, বেকতে বেশি, এই জিনিসগুলোকে রিসার্চ না করলে আপনার ফুডের কালার এবং ফুড কখনোই সুন্দর হবে না। আমরা ব্রেসিং করার পরে পানি দিয়ে দিলাম, এখন আমরা এটাতে ঢাকনা দিয়ে দিব এবং হিটটা হবে একদম স্লো। এবং এই জিনিসটা বা আমরা যে প্রসেসটাকে করলাম সেটাকে বলা হয় স্টিপিং কুকিং প্রসিডিউর। এবং এই স্টিম দিয়ে যখন এটা কুক হবে এই মাংসটা হবে তুলার মতো নরম, সফট। আমরা এই মাংসটিকে সফট করার জন্য 15 মিনিটস লিড অন করে এটাকে কুক করবো ইন স্লো হিট। এখন আমরা এটাকে আমাদের কুকিং প্রসিডিউরে নিয়ে আসছি, সেটা হচ্ছে যে গ্রিন ভেজিটেবল অলওয়েজ অ্যাট লাস্ট। আমরা প্রপারলি যে ফ্লেভারটা রয়েছে, অল অ্যারাবিয়ান ফ্লেভার ইজ হিয়ার, বিকজ আমরা ড্রাই স্পাইসেস, রোস্টেড অ্যারাবিয়ান স্পাইসেসকে আমরা এখানে ইউজ করেছি। আমরা দিয়ে দিব হচ্ছে ঘিয়ের ফ্লেভারকে যখনই আপনি প্রপারলি চাবেন যে আপনার খাবারে অ্যারোমা আসুক, তখনই আপনাকে ঘি ইউজ করতে হবে লাস্টের দিকে, সবার শেষের দিকে। এখন আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের ওকরা। ওকরা দেওয়ার পরে আমরা আর কাভার করব না, এটা গ্লেজ দিচ্ছে, সেই গ্লেজটা হচ্ছে বাটার দেওয়ার জন্য। মনে রাখতে হবে সবাইকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টিপস, যে তেল প্যানে দেওয়ার পরে আমরা বাটারটাকে তেলে দিয়ে মেল্ট করব, কখনোই ডিরেক্ট প্যানে দেবো না, সেই ক্ষেত্রে বার্ন হয়ে যাবে এবং পুরো খাবারটি কালো হয়ে যাবে। আমরা একটু টেস্ট করব যে আমাদের সল্ট অ্যান্ড এভরিথিং ইজ ওকে অর নট। আমাদের লাগবে হচ্ছে লিটল বিট অফ সুগার ফর ব্যালেন্স। মনে রাখতে হবে ভেজিটেবলের যে কনসিস্টেন্সি সেটা হচ্ছে খুব সফট, লেডি ফিঙ্গার মানে হচ্ছে ওকরা বা বাংলায় বলি ঢ্যাঁড়স, এটা হচ্ছে খুব কম সময় কুক হবে, 3 to 4 মিনিটস। সো আমাদের এটাকে আমরা ওপেনভাবে কুক করব। আমি আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে বলতে চাই যারা ড্যানিয়েলস কুকবুকের সমস্ত রেসিপিসগুলো দেখেন, আপনারা অবশ্যই এগুলোকে ট্রাই করবেন, চেষ্টা করবেন নিজের মতো করে এইটার ভিতরে প্রেজেন্টেশনের ক্রিয়েটিভিটি নিয়ে আসতে। অবশ্যই একটা গেস্ট কখনোই একই খাবার রোজ রোজ খেতে পছন্দ করে না। আপনার লাগবে থাউজেন্ডস অফ রেসিপিস, থাউজেন্ডস অফ ফুড আইটেমস। আপনি ফুড তৈরি করলেন, সেই ফুডের সাথে একটা সসকে ইন্ট্রোডিউস করতে পারেন, ক্রিয়েটিভিটি ইজ ইয়োর্স, প্রেজেন্টেশন। তো ওই সময় আমরা ওই খাবারটিকে বলি ফিউশন। সাপোজ আমরা যখন কোনো পিৎজা অথবা বার্গার খাচ্ছি, আমরা বলি যে আই নিড সাম গ্রিন চিলি অন দ্যাট, বিকজ দ্যাট ইজ আওয়ার রিজিওনাল টেস্ট, গ্রিন চিলি। সেই গ্রিন চিলিটা দেওয়ার পরে সেই বার্গারটি খেতে আমার পছন্দ হয়, বিকজ উই আর বাংলাদেশি এবং আমাদের দেশের কোরিয়ান্ডার লিভ, গ্রিন চিলি, এটা হচ্ছে আমাদের একটা রেগুলার স্পাইসি, আমরা খেয়ে অভ্যস্ত। সো এইটাকেই বলা হয় হচ্ছে ফিউশন, যে এক দেশের খাবারের সাথে আরেক দেশের স্পাইসেসকে অ্যাড করা, সসকে অ্যাড করা, সেভাবে আমরা ফিউশন খাবারগুলোকে ইন্ট্রোডিউস করে থাকি। সো আমরা ল্যাম্ব বোকরাকে ডান করলাম। আমরা এটাকে সম্পূর্ণভাবে কুক হয়ে আসার জন্য স্লো হিট করে দিয়েছি। আমরা কিছু কিছু ক্ষেত্রে যেটাকে আমরা বলি হট প্লেট, সেই হট প্লেটে বসে রাখি 5 to 7 মিনিটস, এটা প্রপারলি কুক হয়ে যাবে। এবং থিকনেস, গ্রেভির থিকনেসটাকে আমাদেরকে মনে রাখতে হয় যে এটা কনসিস্টেন্সিটা কেমন হবে, যেটা আমাদের দেখতে হবে। সেম লাইক অ্যাজ আমরা যে নর্মালি থিক কোনো স্যুপ খেয়ে থাকি, লাইক ক্রিম অফ মাশরুম স্যুপ অথবা থাই স্যুপ, যে স্যুপগুলো আমরা থিক স্যুপ খেয়ে থাকি,
সেই স্যুপগুলোর মতো কনসিস্টেন্সি হবে। আমরা বিফ ওকরাটা কমপ্লিট করতে আর 3 মিনিট সময় নিব, এবং এটাকে কখনোই আমরা ঢাকনা দিয়ে থাকবো না। আমার ওকরা বা লেডি ফিঙ্গার যেটাই বলি সেটা কালারটা নষ্ট হয়ে যাবে, সেটা ব্ল্যাক হয়ে যাবে। ওপেন থাকবে, স্মল এবং স্লো হিটে এটা কুক হতে থাকবে ম্যাক্সিমাম 4 মিনিট। এবং এই কুকিংটা শেষ হওয়ার সাথে সাথে আমাদেরকে এটাকে হট সার্ভ করতে হবে, গরম সার্ভ করতে হবে। আমাদের ল্যাম্ব ওকরা ডান, আমরা বার্নারটাকে অফ করে দিচ্ছি। আমরা চলে যাবো এখন হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের জন্য সবচেয়ে আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা প্রপার পোর্শন অনুযায়ী আমাদের চায়নাওয়্যার বা সিরামিক আমাদেরকে চুজ করতে হবে 1:3, 1:2, 1:1। আমরা কোন বোলে বা কোন প্ল্যাটারে বা কোন ডিপ প্লেটে আমরা সার্ভ করব, সেভাবে এই সিরামিক বা চায়নাওয়্যার আপনাকে চুজ করতে হবে। সো আমরা নিয়ে নিলাম হচ্ছে সিঙ্গেল পোর্শন। আমরা লেডেল নিয়ে নিচ্ছি। ওয়ান্ডারফুলি আমাদের বিফ ওকরা, লাভলি টেস্ট। আমরা যে কোনো খাবারকে যখন সার্ভ করতে যাব চিন্তা করতে হবে তার সাথে আমরা অর্গ্যানিক কোনো হার্বস যেটা ফ্রেশ লুকস দিবে আমাকে। ঠিক যেরকম ইটালিয়ান কোনো কিছু সার্ভ করতে গেলে লাইক পাস্তা, পিৎজার ভিতরে আমরা ড্রাই অরিগানো দিয়ে থাকি, প্রেজেন্টেশনে আমরা ফ্রেশ অরিগানো দিয়ে থাকি। আমরা ইন্ডিয়ান বা মোগল কুইজিন অথবা আমাদের দেশীয় কুইজিনে যখন আমরা কোনো খাবারকে প্রেজেন্ট করতে যাই, গ্রিন চিলি, ধনিয়া পাতা মানে হচ্ছে কোরিয়েন্ডার লিফ, এগুলোকে আমরা ইউজ করে থাকি। অ্যারাবিয়ানের ক্ষেত্রে আমাদের অ্যারাবিয়ান কিছু স্পাইসেস আমরা ইউজ করতে পারি, কারি লিফকে আমরা ইউজ করতে পারি। এই সমস্ত কিছু মিলে খাবারের সাথে সামঞ্জস্য রাখবে হচ্ছে প্রেজেন্টেশন। সো আমরা কারি পাতা যে ট্রি রয়েছে সেই ট্রি থেকে আমরা ওর ফ্রুট সহ লিভসটাকে আমরা একটা কর্নারে বসাবো। দেন ইউ হ্যাভ টু গো ফর এ ওয়ান্ডারফুল চেরি টমেটো অন দ্যাট দ্য টপ। সুইট রেড চিলি। মনে রাখতে হবে যে অ্যারাবিয়ান স্পাইসেস যে কোনো ফুড অতিরিক্ত মাত্রায় ঝাল কখনোই হবে না, বিকজ অ্যারাবিয়ান যা গেস্টগুলো আমরা সবসময় সার্ভ করে আসছি ইন দ্য মিডল ইস্ট, তারা ঝাল অতিরিক্ত পছন্দ করে না, বাট দে লাভ ঘি, বাটার অয়েল, এই ধরনের জিনিস যেটাকে বলা হয় রসালো খাবার। সো আমরা আমাদের প্রেজেন্টেশনে লেস লেমন, জাস্ট 2 pieces অফ লেমন স্লাইস অন দ্য কর্নার, এন্ড আমরা একটুখানি বেরেস্তা দিয়ে দিব অন টপ। ইট উইল গিভ ইউ ইয়াম্মি লুকস। এবং এরপরে যাবে হচ্ছে ঘি। ও লাভলি ওয়ান। এটাই হচ্ছে আমাদের বিফ ওকরা। আমরা সবসময় একটা আইটেমকে শিখলে চেষ্টা করবো ওর সাথে আমরা কম্বিনেশন আর কি আইটেম শিখতে পারি। সো ল্যাম্ব ওকরা ইজ পসিবল, ল্যাম্ব মিট দিয়ে। এবং ল্যাম্ব মিট দিয়ে ওকরা রান্না করলে সেই পিসগুলো ছোটো ছোটো করে স্মল করে কাটতে হয়, বিকজ ল্যাম্ব বোন ইজ সেম লাইক অ্যাজ থিন বোন। সো ওভাবে আপনি যখন রান্না করবেন, ক্রিয়েট করবেন, যখন আপনি একটা আইটেমকে শিখবেন সেই আইটেমের সাথে রিলেটেড অনেকগুলো আইটেম আপনি শিখতে পারবেন। আমরা সবসময় আমাদের ভিউয়ার্সদেরকে বলি যে আপনার রান্নার স্কুল আপনার টেলিভিশন। আপনি শিখবেন, দেখবেন, ট্রিক্স অ্যান্ড টিপসগুলোকে অবশ্যই অ্যাপ্লাই করবেন। এবং মনে রাখতে হবে যে কোনো খাবার আপনি যখন দেখবেন, ওটা সম্বন্ধে জানবেন, রেসিপিগুলো সম্বন্ধে জানবেন, অবশ্যই একবার তৈরি করবেন, নিজে খাবেন এবং সবাইকে সেই খাবারটি খাওয়াবেন। পুরো খাবার ইন্ডাস্ট্রিতে আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে স্বাস্থ্যসম্মত এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবার। আজকের এই কুকিংয়ের ভিতরে আমি যখন কুক করলাম সবার আগে যেটাকে খেয়াল রেখেছি সেটা হচ্ছে এভরি টাইম কাজ করার সাথে সাথে সেই প্লেসটাকে ক্লিন করা। একটা ক্লিন প্লেসেই আপনার ক্লিন খাবার সার্ভ করা সম্ভব। কখনোই মেস করা কোনো কিচেনের ভিতর থেকে কোনো প্রপার খাবার আসবে না। সো আমাদের সবসময় কুলিনারি আর্টিস্ট এবং শেফদেরকে মেনটেন করতে হবে টু ক্লিন ইয়োর সারফেস প্রপারলি আফটার কুকিং। ভিউয়ার্স, আজকে যে আইটেমটি ছিল বিফ ওকরা, অবশ্যই ট্রাই করবেন, গেস্টদেরকে খাওয়াবেন এবং অবশ্যই গেস্টরা ওয়াও বলবে। মনে রাখতে হবে আপনি আপনার রান্নাকে সুনামের সহিত পরিবেশন করবেন, আগ্রহ দিয়ে পরিবেশন করবেন, সেক্ষেত্রে আপনি নিজেও অনেক বেশি আনন্দ পাবেন। পৃথিবীতে সবচেয়ে বেশি যে আনন্দের বিষয়টা সেটা হচ্ছে গেস্টদেরকে, অতিথিদেরকে খাওয়ানো। নেক্সট এপিসোডে আরেকটি এক্সক্লুসিভ খাবার নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত চোখ রাখতে ভুলবেন না জিটিভির পর্দায় ড্যানিয়েলস কুকবুক।